নাম পদবি কিছু নাই। আমরা জানি আজকে একটা স্বাধীন সার্বভৌমদের ফিলিস্তিনের গাজাকে বিরামভূমিতে পরিণত করা হয়েছে। তারা করেছে ইসরায়েল, তারা করেছে আমেরিকা, তারা করেছে ভারত প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে আজকে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রকে বিরামভূমি কেন করলো? শুধু কি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য? যারা এই চিন্তায় আছেন পৃথিবী একটা ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, তারা ভুল ভাবছেন। শুধুমাত্র রাষ্ট্রকে আয়ত্ত করার জন্য, হত্যা করার জন্য আজকে লড়াই চলছে। বিশ্বের মুসলিমকে নিশ্চিত করার জন্য আজকে লড়াই চলছে। আর আজকে সে লড়াইয়ের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। জবাব চান, আপনারা বলছেন জবাব চাই, জবাব চাই। কার কাছে জবাব চান? মুসলিমের জন্য কোন জবাব নাই, মুসলিমের জন্য কোন আইন নাই, মুসলিমের জন্য কোন মানবাধিকার নাই। আজকে জাতিসংঘ হলো পাইখানা। তাই যদি বয়কট করতে হয়, কোন পণ্যকে বয়কট নয়, বয়কট যদি করতে হয় আগাম যদি মুসলিম রাষ্ট্র ওয়াই থেকে বয়কট করতে হবে, এই জাতিসংঘকে বয়কট করতে হবে, আরবকে বয়কট করতে হবে, হিউম্যান রাইটস ওয়াচকে বয়কট করতে হবে। আমরা ওনার তো আহ্বান জানাই। আজকে এই মানুষ সত্যিকে ফেলে এসেছেন। আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করেছি। বাংলাদেশের সংবিধানে বলা রয়েছে বিশ্বের যে প্রান্তের মানুষ বিপন্ন হবে, ন্যায় সঙ্গত আন্দোলন চলবে, আমাদের সরাসরি অব্যাহত থাকবে। আমরা রাষ্ট্র শুধু আহ্বান জানাই, আপনার রাষ্ট্র সদস্য পদ্ধতির একটা ডাক দিন। আমরা পিসফুল আছি, আমরা লড়াই করতে চাই। পাশাপাশি একটু কথা বলে শেষ করতে চাই, সেটি ভারতের ওয়াক্ফ বিল আনা হয়েছে মুসলমানদের সম্পত্তিকে কব্জা করার জন্য, আয়ত্ত করার জন্য। নরেন্দ্র মোদী আমাকে প্রত্যেকটা বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। বাংলাদেশে থেকে মুক্তির দিকে তাকাও না। আর তোমার দেশে মুসলিম নির্যাতন করে সংখ্যালঘু নাটক চালাতে না। ভারতের মহিলা তুলসী জবাবকে নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মেলাতে চাও। সাংবাদিকদের বলতে চাই যে আপনারা পরিণতি প্রেস করলো, কোনদিন কোর্টে হাজির হলো, এগুলো না বলে ভারতের পাল্টা দিন, তারপরে পাল্টা অ্যাটাক দিচ্ছে, আপনারা অ্যাটাক দিন। কারণ ভারতের সংখ্যালঘু নির্যাতন করেছে। প্রথম ওয়াক্ফ বিল বাতিল করুন, মুসলিমদের নিরাপদ আবাসগুলি গড়ে তুলুন, সকলের প্রতি সুস্বাস্থ্য এবং উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।